আনন্দ বলেন নাই ও যুবকের দল একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত আমাদের জন্য আপনি আমাদের একটু বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কেমন রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠালেন, একটু গভীর খেয়াল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ও আমার নবী দয়ার নবী, আপনি দুনিয়ার মধ্যে যাবেন গো নবী, দুনিয়ার মধ্যে যাইয়া শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিবেন। আর একটা কথা জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, ওই সময়টা খুবই একটা খারাপ সময় ছিল, খুবই একটা জঘন্যতম সময় ছিল। কেমন খারাপ সময় ছিল জানেন নি রে যুবক? ওই সময়ের মধ্যে মানুষগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতো না, মানুষগুলা আমার আল্লাহর সিজদা দিত না, মানুষগুলা গাছের পূজা করত, মানুষগুলা মাছের পূজা করত, মানুষগুলা অগ্নি পূজা করত। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা আগুনের পূজা করে, এরা কি মুসলমান না বেঈমান? আরেকটু জোরে বলে মুসলমান না বেঈমান? ও বন্ধুরে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিলেন পৃথিবীর মধ্যে। শুধু তাই নয়, কেমন খারাপ সময় ছিল জানেন রে যুবক? ওই সময়টার মধ্যে মানুষগুলা ঘরের মধ্যে যখন কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানগুলাকে কলঙ্ক মনে করে তাদেরকে জীবিত হত্যা করে ফেলতো। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কেমন খারাপ অবস্থা ছিল ওই সময়টার মধ্যে যখন রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। এরা শুধু গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা নয়, এদের ঘরের মধ্যে যখন কন্যা সন্তান জন্ম নিত, তাদের ওই কন্যা সন্তানগুলার বাবায়, নিজ জন্মদাতা পিতায় ওই কন্যা সন্তানগুলাকে কলঙ্ক মনে করে তাদেরকে জীবিত হত্যা করে ফেলতো। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নিবে, আল্লাহর রহমত তার ঘরের মধ্যে বেশি বেশি বর্ষণ হবে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। অথচ ওই সময়টা কেমন খারাপ সময় ছিল, যখন ওই কন্যা সন্তানগুলা জন্ম নিত, ওই কন্যা সন্তানগুলাকে কলঙ্ক মনে করে তারা জীবিত হত্যা করে ফেলতো। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু নবী গো, আপনি দুনিয়ার মধ্যে যাইয়া শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইসা বেঈমানদের কাছে যখন দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানদের কাছে যখন নামাজের কথা বলা হয়, বেঈমানদের কাছে যখন কোরআনের কথা বলা হয়, বেঈমানদের কাছে যখন রোজার কথা বলা হয়, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ যদি আপনাদেরকে ভালো কথা শোনায়, আপনারা কি তাকে কষ্ট দিবেন? জোরে বলেন, কষ্ট দিবেন? যেমন মনে করে আপনাদের মসজিদের হুজুর, উনি যদি ভালো কথা বলে, যদি ওই বিষয়গুলো আপনাদের পছন্দ নয়, কিন্তু আপনারা বলবেন হুজুর তো হুজুরের কথা বলবেই, মানার না মানার ব্যাপার হচ্ছে আমাদের, কিন্তু হুজুরকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? আর একটু হুজুর বলেন, কষ্ট দেওয়া যাবে, কিন্তু হুজুরকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ঈশা ওই বেঈমানদের কাছে যখন দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথাবার্তা তারা শুনে না তো, এর একটা কথা আছে, আর উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। কেমনে কষ্ট দেয় জানেন নি রে যুবক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে যখন যায়, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়তে গেলে সিজদার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়তে গেলে সিজদার প্রয়োজন আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ার জন্য যখন সিজদার মধ্যে যাইতো রে যুবক, ওই সময়টায় বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে নারী ভুঁড়ি চাপাইয়া দিত। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ।
সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবী দয়ার নবী, আপনি তো তাদের কাছে দ্বীনের দাওয়াত দেন, আপনি তো তাদের কাছে বালা বালা কথাগুলো শুনান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এরা তো আপনার কথাবার্তা তারা শুনে না, উল্টা আপনি নবীকে আরো কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী দয়ার নবী, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি এদের কাছে ভালো ভালো কথাগুলো শোনান, আপনি নামাজের কথা শোনান, আপনি কালামার দাওয়াত দেন, আপনি কোরআন তেলাওয়াত করে এদেরকে শোনান, ইয়া রাসূলুল্লাহ এরা তো আপনার সাথে ভালো ব্যবহার করার কথা, এরা তো আপনার কথাবার্তা শোনার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এরা আপনাদের কথাবার্তা তারা শুনে না, ও নবী আপনি আল্লাহর কাছে শুধুমাত্র একবার আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া করেন। আপনারা একটু বলবেন তো, নবীজি যদি কারোর জন্য বদদুয়া করতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিত কি নিত না? আর একটু জোরে বলেন, নিত কি নিত না? জোরে বলেন না। নবী যদি কারোর জন্য বদদুয়া করতো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিত, ঠিক কিনা বলেন? অথচ সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী দয়ার নবী, আপনি শুধুমাত্র তাদের জন্য একবার আল্লাহর কাছে বদদুয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কয় জানেন নি রে যুবক? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে রহমতে আলম নবী নূরে মুজাব বিরা আতর বানায় ওই নবীজির বলা টানে করে মাইকে লম নবী নূরে মুজাসসাম সাহাবীরা জিরে গাম বলেন সাহাবীরা আতর বানায়। আহা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শোনো মানো জানো কেমন জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন, জান্নাতের রুমে রুমে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। ये दुनियार मुसलमान শুইনা নেও রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী দয়ার নবী, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী তো গজবের নবী না রে, আজকে আমি যদি তাদের জন্য বদদুয়া করি রে সাহাবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু তাদেরকে যদি আমার দোয়ার মাধ্যমে, আমার দোয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়, তাহলে যে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথার তো কোনো তাৎপর্য থাকে না। এই জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ এরা আমি নবীজি রাহমাতুল লিল আলামিনকে যতই কষ্ট দেখ না কেন, যতই আমি নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের উপর আঘাত করুক না কেন, এরপরেও আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ আল্লাহ তো আমার সামনে বলেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন নবী বদদুয়া করে নাই?
এর সাধারণ একটা উদাহরণ আমি দিচ্ছি। নবীজি ইচ্ছা করলেই তাদেরকে বদ্ধ মেরে তাদেরকে ধ্বংস করে দিতে পারত, ঠিক কিনা বলেন? কেন নবী বদ্ধ করে নাই? এর কারণ হলো, আপনারা দেখবেন যখন মেম্বার অথবা এমপির নির্বাচন যখন আসে, তখন মেম্বার সাহেব অথবা চেয়ারম্যান সাহেব পোস্টারের মধ্যে লেখে জনদরদি গরিবের বন্ধু, ঠিক কিনা বলেন? লেখে কি লেখে না? আওয়াজে বুঝে যেমন শুধু আমরা এলাকা থেকে, আপনাদের এলাকার মধ্যে লেখে না? লেখে কিনা? জনদরদি গরিবের বন্ধু। কিন্তু দেখা যায় ওই লোকটা যখন নির্বাচিত হয়ে যায়, নির্বাচিত হওয়ার পরে প্রথমে লেখছিল জনদরদি গরিবের বন্ধু, নির্বাচিত হওয়ার পর দেখা যায় গরিবের কোনো খুঁজই নেয় না, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলবেন পোস্টারের লেখার সাথে কাজের কোনো মিল আছে? আরেকটু জোরে বলেন, মিল আছে? পোস্টারের লেখার সাথে কাজের কোনো মিল নাই। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন। এই জন্য আমি যদি তাদের জন্য বদ্ধ করি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি ধ্বংস করে দেয়, তাহলে এই কোরআনের আয়াতের সাথে আমার এই বিষয়টার কোনো তাৎপর্য থাকে না। এই জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বদ্ধ করতে পারি না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এবারে আসুন কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে কিছু কথা আমি আপনাদেরকে শুনাইলাম। এবারে আসুন আমি আমার মেইন আলোচনার ভিতরে ঢুকতেছি। মেইন আলোচনার ভিতরে ঢুকতে গেলে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্যে ঢুকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবারত্নের আগমন। জোরে বলেন, সবারত্নের আগমন। ইমাম সাহেব হুজুরের আগমন, ইমাম সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হায়াতি খায়রুল লাকুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম। ও আমার উম্মতের দলের, তোমরা জাইনা নেও আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলতেছেন? আমি নবীর হায়াত তোমাদের জন্য বড় উত্তম। আপনারা একটু আওয়াজ দিয়ে জুড়ে বলতে হবে, নবীর হায়াত কি ইন্তেকালের আগে না পরে? প্রত্যেকটা মানুষের হায়াত কি মরণের আগে না পরে? আরো জুড়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিব বলতেছেন, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি যে বলছেন আপনি নবীর হায়াত আমাদের জন্য উত্তম, কেন উত্তম জানতে চাই। জোরে বলেন, আপনাদেরও জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরামের দল, আমি নবীর হায়াত কেন তোমাদের জন্য উত্তম জানি? এর কারণ হলো তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমি নবী যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে উম্মতের দলেরা, ততদিন পর্যন্ত তোমরা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা কিছু জানতে চাইবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন সব প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ये দুনিয়ার মুসলমান শুনে নেও রে যুবক, পৃথিবীর ভিতরে এমন কোন মুফতি সাহেব আজ পর্যন্ত জন্ম হয় নাই, এমন কোন ডক্টর সাহেবের জন্ম হয় নাই, এমন কোন মুফাসসির সাহেবের জন্ম হয় নাই যারা সব প্রশ্নের জবাব দিতে পারে। হুজুর ঠিক নেই? এমন যত বড় শিক্ষিত হোক না কেন, সে কোনোদিন সব প্রশ্নের জবাব দিতে পারবে না, ঠিক কিনা? কেন পারবে না? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন। সব প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করলাম। কেমনে দান করলাম রে যুবক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের ভিতরে কোরআন শরীফটা ঢুকায়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে, এবার আপনারা বলবেন ও হুজুর আব্দুল কাদের হুসাইনি জানতে চাই, নবীজিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা শিখায় থাকে, তাহলে এর মধ্য থেকে আপনি আমাদেরকে বোঝার দরকার, অবশ্যই বোঝার দরকার আছে। এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কিছু কিছু বেঈমান আছে রে যুবক, তারা এখন পর্যন্ত আমার দয়াল নবীকে ইলমি গায়েবের খবর জানে না। এই কথা তারা বলে কি বলে না? খুদা কি কসম, যারা বলবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইলমি গায়েবের খবর তারা জানে না, আমি আজকে জাদ্দহীন কণ্ঠে তাদেরকে জানাইতে চাই, এরা কোনোদিন কোরআন শরীফ ছুঁয়েও দেখে নাই, কোরআন শরীফের তালাশ করেও তারা দেখে নাই। তারা যদি কোরআন শরীফের মধ্যে যদি তারা তালাশ করত, অবশ্যই এই আয়াতে কারিমা তারা পড়তো। ঠিক কিনা বলেন? কেন বলছি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন শরীফটা শিখাইয়া দিয়েছি। এবার আপনারা একটা আওয়াজ দিয়ে বলবেন, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে পর্যন্ত যা কিছু হয়েছে পূর্বে সবকিছু ওই কোরআনের মধ্যে আছে না নাই? আর একটু জোরে। বর্তমানে যা কিছু হচ্ছে ওই সমস্ত ওই কোরআনের মধ্যে আছে না নাই? ভবিষ্যতে যা কিছু হবে এইগুলাও কোরআনের মধ্যে আছে না নাই? সব কিছু ওই কোরআনের মধ্যে আছে। কোরআনের বাইরে কোনো কিছু নাই রে যুবক, সব কিছু ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু ওই কোরআনের ভিতরে আমি সবকিছু রাখছি, আর ওই কোরআনটাও আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সিনার ভিতরে ঢুকায়া দিয়েছি। এই জন্য যুবকের দল, ও আমার মুরব্বি বাবারা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢুকায়া দিয়েছে, এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছুই জানার বাকি থাকে না। ওই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে সব কিছু আগেই জানায়া দিয়েছে। কথা বলেন বাবা, ঠিক কিনা? আপনারা সহজভাবে বুঝবার জন্য আমি আরেকটু বলছি। এই প্যান্ডেলটা যিনি বানাইছেন ডেকোরেটরস, ঠিক কিনা? এই প্যান্ডেলটা যিনি বানাইছেন উনাকে যদি আপনি জিজ্ঞেস করেন, বলে ভাই আপনি যে প্যান্ডেলটা বানাইছেন ওই প্যান্ডেলের ভিতরে কয়টা বাঁশ লাগছে, কয়টা পর্দা লাগছে, বলতে পারবে কি পারবে না? এর কারণ হলো ওই প্যান্ডেল সম্পর্কে ওই লোকটাও অবগত, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধুরা রে আমার, ও নবীর পাগলরা, ও আমার সেখান থেকে মুহিব্বিন বাবারা, যেহেতু ওই কোরআনের মধ্যে সব কিছু আছে রে যুবক, আর ওই কোরআন সম্পর্কে আমার নবী রাহমাতুল লিল আলামিন অবগত। এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছুই জানার বাকি থাকে না। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সব প্রশ্নের জবাব আমি দিতে পারবো। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন সব প্রশ্নের জবাব নবী দিতে পারে কি পারে না? ওই বিষয়টা আপনি আমরা সবাই জানতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তিনজন লোক আসলেন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? তিনজন লোক আসলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমাদের মনের ভিতরে কিছু ব্যথা বেদনা আছে, ওই ব্যথা বেদনাগুলো বলবার জন্য আমি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছি। এ আমার যুবক বন্ধুরা রে, ও নবীর পাগলেরা, আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি সৈয়দ তাকি বক্তা সাহেব খান্দুরা হাবিলি থেকে উনি এসেছেন, ঠিক কিনা বলেন? উনার ভক্ত মুরিদানরা যারা আছে তারা সবাই উনার কাছে একটু করে যায় জড়ো হবে, বলবে হুজুর আমার মনের মধ্যে অনেকগুলো কষ্ট, বিভিন্ন সময় আমাদের এলাকার মধ্যে পীর সাহেব হুজুরের কাছে মুরিদানের দুঃখ কষ্ট লইয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনজন লোক আসলেন। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমরা তিনজন লোক আসলাম গো নবী আপনার কাছে। আমাদের মনের ভিতরে কিছু ব্যথা বেদনা আছে, ওই ব্যথা বেদনাগুলো বলবার জন্য এসেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ভাই সকল
আপনারা যে এসেছেন আমার দরবারে আপনাদের মনের ব্যথা বেদনাগুলো বলবার জন্য, কি আপনারা আগে বলবেন নাকি আমি নবী বলে দেব? সুবহানাল্লাহ। কি বলছেন? আপনি এই বিষয়টাকে মনোযোগ দিয়ে শুনেন। বলতেছেন কি আপনারা বলবেন নাকি আমি নবী আপনারা বলবার আগেই বলে দেব? সুবহানাল্লাহ। এর মাধ্যমে কি প্রমাণ হয়ে যায়? এদের মনের কথাও নবী জানে কি জানে না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বলছেন আপনি বলবেন আমরা বলার আগেই, তাই আপনি বলে দেন, আপনি বললেই আমরা খুশি হই। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একজন লোককে ডাকলেন, ডাইকা ওই লোকটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আইনা বললেন, এ আমার বাইরে, আপনি এসেছেন আমার দরবারে আপনার মনের কথাগুলা বলবার জন্য। আমি বলে দিচ্ছি আপনার মনের মধ্যে কি ব্যথা। ওই লোকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, বলেন গো নবী, আমার মনের মধ্যে কি ব্যথা? বলে আপনার ব্যথা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, কিন্তু ওই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আপনি সম্পূর্ণভাবে অবগত না। কোন জায়গার মধ্যে কোন সূরা পড়তে হয়, কোন জায়গার মধ্যে কিভাবে রুকু সিজদা করতে হয়, কিভাবে সূরা কালাম পড়তে হয়, আপনি ওইগুলা আপনি জানেন না। কিন্তু ওইগুলা না জানার পরেও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজ নিয়ে আপনি সন্দেহিয়ান, ওই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, ওই বিষয়টা জানার জন্যই আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছো। ওই লোকটাকে বললেন, এ আমার ভাই, আমি নবী যদি সত্য কথা বলে থাকি তাহলে তুমি বলো হ্যাঁ, আর যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে বলো না। ওই লোকটা ডাক দিয়া বলে, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি যা কিছু বলেছেন নবী একদম সত্য কথা বলছেন, প্রত্যেকটা কথা এ টু জেড সম্পূর্ণ সত্য কথা বলেছেন, একটাও মিথ্যা কথা বলেন নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার দ্বিতীয় জন লোক আসলো। ওই 2 নাম্বার লোক আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার ভাই, এবার 2 নাম্বার লোক আসেন। 2 নাম্বার লোক আসলেন, আসার পর বলতেছে, এ আমার ভাই, আপনার মনের ভিতরে ব্যথা হলো, আপনার ভিতরের মধ্যে একটা রোগ আছে। জোরে বলেন, কি আছে? আরো জোরে বুঝা যায়, হামজারাতে আপনাদের ঘুমে ধরে গেছে। জোরে বলেন, কি আছে? আপনার ভিতরে একটা রোগ আছে। ওই রোগটা ভালো করার জন্য আপনি অনেক ডাক্তার দেখাইছেন, অনেক কবিরাজ দেখাইছেন, অনেক মাওলানা সাহেবের কাছে গেছেন, কিন্তু ওই রোগটা আপনার ভালো হয় না। ওই রোগটার ঔষধ কি জানার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দেখো বাইরে, এ আমার ভাই, আমি নবী যদি সত্য কথা বলে থাকি তাহলে বলো হ্যাঁ, আর মিথ্যা কথা বলে থাকলে তাহলে বলো না। ওই লোকটাও ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন, একটাও মিথ্যা কথা বলেন নাই, সুতরাং আপনি নবী হলেন সত্য নবী। জোরে কন্যা মারহাবা। এবার 3 নাম্বার লোক আসলো। আয়েশা নবী রাহমাতুল লিল আলামিনকে খুব কঠিন একটা প্রশ্ন করল। এবার আপনারা বলুন, যেই প্রশ্ন আপনি আমাদের জন্য কঠিন, ওই প্রশ্নটা নবীর জন্য সহজ না কঠিন? নবীর জন্য সহজ, ঠিক কিনা বলেন? ওই লোকটা আয়েশা নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা বিশেষ একটা বিষয় জানবার জন্য এসেছি। বলে, কি বিষয়? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে না নাই? কয়েকজনের রাগ করছেন, বোঝা যায়, যারা রাগ করছেন এর ভিতরে আছে, বাইরে রূহ নাই, আছে না নাই? ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যে রূহ আছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, জানতে চাই গো নবী, ওই রূহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে বানাইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদমের সূত্রে আমরা হলাম মাটির তৈরি, আর বাবার সূত্রে আমরা হলাম নুতফার তৈরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহটা কি দিয়ে বানাইছে? এটা কি মাটি দিয়ে বানাইছে নাকি নুতফা দিয়ে বানাইছে? এই কথাটা জানতে চাই। যেই মাত্র এই কথা বলছে রে যুবক,
আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতির কদমের মধ্যে সিজদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও যাও রে জিবরাইল, তুমি আর এখানে মধ্যে বসে থাকবা না, তুমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের কানে কানে যাও, যায় আওয়াজটা যায় পৌঁছায় দিয়ে আসো। এ যুবকের দল, এখানে মধ্যে কেউ আসেননি যারা বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন রূহটা কি দিয়ে বানাইছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ থাকলে কোন হুজুর আমি কইতার মুখ আল্লাহ রাব্বুল আলামিন রূহটারে কি দিয়ে বানাইছে? কেউ বলতে পারবেন? এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় আপনারা এই ওয়াজ কোনোদিন শুনেন নাই, ঠিক কি না? তার মানে আব্দুল কাদের হুসাইনি এই ওয়াজটা আজকে বোমা করে যাবেন সর্বপ্রথম কত মামু। এই ওয়াজটা আমি আজকে আপনাদেরকে শোনায় দিয়ে যাই। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে। এই রূহটা নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি 24টা ঘন্টা। এই রূহটা আপনি আমাদের সঙ্গ দিচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ ওই রূহের ব্যাপারে আমরা অবগত না। এর মধ্যে আমাদের মতো খবর আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিল, জিবরাইল তুমি আমার বন্ধু নবীর কানে কানে যায় আওয়াজটা যায় পৌঁছায় দিয়ে আসো। ও বন্ধুরে বন্ধুরে, ও নবীর পাগলেরা, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার অবস্থায় কানে কানে পৌঁছায় দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাইলেন। উঠানোর পরে ওই লোকরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতে পারবেন নি গো নবী মানুষের রূহটা কিসের তৈরি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা শোনায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ও আমার ভাই সকল, প্রত্যেকটা মানুষের ভিতরে যে রূহ আছে রে ভাই, ওই রূহটা কোনো কিছুর তৈরি নয়। ওই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েও বানাই নাই। ওই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন নুতফা দিয়েও বানাই নাই। ওই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়েও বানাই নাই, কোনো কিছু দিয়ে বানাই নাই। তাহলে ওই রূহটা কি? জিবরাইল আলাইহিস সালামের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। ওই রূহটা হলো একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমি আব্দুল কাদের হুসাইনের সঙ্গে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকবে রে যুবক, ততদিন পর্যন্ত আমি আব্দুল কাদের হুসাইনি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর পীর সাহেব হুজুর সাহেব এখানে মধ্যে বসে আছেন, যতদিন পর্যন্ত হুকুম থাকবে আল্লাহর হুকুম থাকবে ওনার উপর, ততদিন পর্যন্ত উনি পৃথিবীর মধ্যে থাকতে পারবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, আজরাইল, ও আজরাইল রে, তুমি যাও 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 যাও, ওই মানুষটার রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। খোদার জাতের কসম করে বলি রে যুবক, আপনার আপন ভাই আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আপনার স্ত্রী আপনার কাছে দাঁড়িয়ে থাকবে, আপনার মা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আপনার বাবা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা হইতে 1 সেকেন্ড লেট হবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা কবজ করতে 1টা সেকেন্ডও সময় নেবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওরে সংসার সংসার কো ওহিরা ববে গো, আমি করলাম না বন্দেগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই, ওরে জীবন গুনাই গুনাই গেল। বলেন ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আমি বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো করে দিবে পর রে।
বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল। গভীর মনোযোগ। এই তিনজন লোকের প্রশ্নের জবাব আমার নবী কি দিছে? আমার নবী দিছে কি দিছে না? আরে একটু জোরে বলেন বাবা, দিছে কি দিছে না? এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাসআলুনি উহাদ্দিসু লাকুম। এবার এরপরের হাদিসের এরপরের অংশে বলতেছেন ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইহি আমালাকুম। ওয়া মামাতি খায়রুল লাকুম। প্রথমে নবীজি বলছেন আমি নবীর ইন্তেকাল শরীফ তোমাদের জন্য উত্তম। কেন উত্তম? কারণ আমি নবী সব প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার বলতেছেন ওয়া মামাতি খায়রুল লাকুম। এবার বলতেছেন আমি নবীর ইন্তেকালও তোমাদের জন্য বড় উত্তম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলতেছেন সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আমি নবীর ইন্তেকাল শরীফ তোমাদের জন্য উত্তম। সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি বলছেন গো নবী, আপনি নবীর ইন্তেকাল শরীফ আপনি আমাদের জন্য উত্তম। কেন উত্তম জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবে কেরামের দল, এর কারণ হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করব, আমার যখন ওফাত শরীফ যখন হয়ে যাবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন রওজা মুবারকের মধ্যে শুয়ে থাকব, সাহাবে কেরাম, আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন রওজা মুবারকের মধ্যে শুয়ে থাকব, রওজা মুবারকের ভিতরে শুয়ে থাকা অবস্থায় তোমরা দুনিয়ার মধ্যে তাইকা যদি কোনো ধরনের কোনো ভালো কাজ করো, তোমরা যখন ভালো কাজগুলো করবা, আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সমস্ত ভালো কাজের রিপোর্টগুলো চলে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধুরা, আমার মুরব্বি আব্বুরা, আজকে এই মাহফিলের মধ্যে যারা এসেছেন, ওই আসল খবরটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে না নাই? আরেকটু জোরে মনে আছে না নাই? এবার সাহাবে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনার কাছে ভালো আমলের রিপোর্টগুলো যখন যাইবো, ভালো কাজের রিপোর্টগুলো যখন যাইবো আপনার দরবারে, তখন আপনি কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, যখন আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তোমাদের ভালো আমলের রিপোর্টগুলো যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মুখ করে তাকাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলতেছে সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সাহাবীদেরকে দিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে যোগ করেছেন, ঠিক কিনা বলেন? আপনারা আবার অনেকে মনে মনে ভাবতে পারেন শুধু নবীজি সাহাবায়ে কেরামরা কইছে, আমরা মনে কইছে না, ঠিক কিনা বলেন? নবীজি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যা কিছু বলে গেছেন সবগুলাই একমাত্র নবীজির উম্মতের জন্য। সাহাবায়ে কেরামরা কি নবীজির উম্মত ছিল না? আরেকটু জোরে, এরা কি ঈসা নবীর উম্মত ছিল? আরেকটু জোরে, এরা কি জাকারিয়া নবীর উম্মত ছিল? এরা কি মুসা নবীর উম্মত ছিল? এরাও আমরা নবীর উম্মত ছিল। কথা বলেন ঠিক কিনা? বলতেছেন তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যা কিছু করো, তোমরা যখন ভালো কাজগুলো করবা, আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ভালো কাজের রিপোর্টগুলো যাইবো। যখন যাবে আমি নবীর কাছে, আমি আল্লাহর কাছে বড় মুখ করে তাকাবো। বড় মুখ করে তাকাবেন মানে কি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মামা, উনি একজন আলেম, ঠিক কিনা? এবং উনি একজন পীর। আপনারা কি জানেন উনি একজন পীর? উনি মুরিদ করেন, এবং আমাদের জানা সত্ত্বেও উনি একজন খুবই আল্লাহওয়ালা এবং ভালো মানুষ। আপনাদের হয়তো বুমাপুর আসার পরে ওনার সাথে আপনাদের পরিচয়, কিন্তু আমরা পরিচয় আরো অনেক আগ থেকে, ঠিক নি মামা? বেটা সম্পর্কে আমার মামা লাগে। তো উনি একজন আলেম মানুষ। আপনারা বলেন তো, উনার যে বাবা আছে, উনার কারণে উনার বাবার কল্লাটা কি নিচে থাকবে না উপরে থাকবে? কেন? আমার ছেলে একজন আলেম, ঠিক না বলেন? ঠিক তদ্রুপ একজন বাবার সন্তান যখন এমপি সাহেব হয়, মন্ত্রী সাহেব হয়, চেয়ারম্যান সাহেব হয়, বোমাপুরের মেম্বার হয়, তখনও দেখবেন ওই বাবার কল্লাটার নিচের মুখে থাকে না, উপরে চায় আছে, ঠিক কিনা? বাজারে গেলে দেখবেন সবার উপরে ওইলু হচ্ছে না, আমি আইসি, আমি একজন মেম্বার সাহেবের বাপ, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরামের দল, ও আমার আদরের সাহাবীরা রে, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি তোমরা ভালো কাজগুলা করো,
ওই সমস্ত ভালো কাজের রিপোর্টগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। আর যখন আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবে, আমি আল্লাহর কাছে বড় মুখ করে তাকাবো, মানে বড় মুখ করব। আল্লাহরে কইবো, আল্লাহ তুমি দেখছো নি আমার উম্মতগুলো কত বালা। ও আল্লাহ দেখছো নি আমার উম্মতগুলো বুমাপুর মাহফিলের মধ্যে গেছিল। ও আল্লাহ দেখছো নি আমার উম্মতগুলো কত বালা, এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিল। ও আল্লাহ তুমি দেখছো নি আমার উম্মতগুলো কত বালা, এরা রমজান মাসের 30টা রোজা সঠিকভাবে রাখছে। ও আল্লাহ দেখছো নি আমার উম্মতগুলো কত বালা, এরা রমজান মাসের 30 কাম তারাবি সুন্দরভাবে আদায় করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও রব্বুল আলামিন তুমি দেখছো নি আমার উম্মতগুলো কত চরিত্রবান। এইভাবে নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি আল্লাহর কাছে বড় মুখ করে তাকাবো। জোরে বলেন বড় মুখ করে তাকানোর ক্ষমতা আমার নবীর আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা কেমন একটু বলবো? হইতাম নবীর ক্ষমতা পরে ফুতের ক্ষমতা যদি বেশি থাকে, ফুতের ক্ষমতার চাইতে বাপের ক্ষমতা কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? ফুতের ক্ষমতা যদি বেশি হয়, বাপের ক্ষমতা এর চাইতে আরো বেশি হয়, ঠিক কিনা বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই, শুনতে রাজি আছেন? সূরা জিন, কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা জিন। জোরে বলেন কি নাম? আপনারা কি ভয় পাইছেন জিনের নাম শুনে? ভয় পাইছেন? তাহলে একটু জোরে আওয়াজ দেন, আওয়াজে বুঝলে মানে ভয় পাইছেন। একটু জোরে বলেন কি নাম? সূরা জিন। ওই সূরা জিন যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তখনকার সময় একটা ঘটনা শোনাই, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন নাজিল করেছেন। এই শানে নজুলটা আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। ও বন্ধুরে, সূরা জিন যখন নাজিল হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক একটা গুহার ভিতরে যাইয়া কোরআন তেলাওয়াত করে। পৃথিবীর মধ্যে কোনো গানের সুরের মাধ্যমে কোনো মানুষকে পাগল করা যায় না, কোনো গীতের মাধ্যমে পৃথিবীর মানুষগুলোকে পাগল করা যায় না। যুবক, কোন মানুষকে পাগল করতে হলো একমাত্র কোরআন তেলাওয়াতের সুরেই মানুষগুলোকে পাগল করা যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জিন হাজির হয়ে গেছে। ওই জিনটা হলো 16 মাইল লম্বা। জোরে বলেন কয় মাইল লম্বা? 16 মাইল লম্বা জিন। আপনারা দেখছেন কোন সময় 16 মাইল লম্বা মানুষ দেখছেন নি? 16 মাইল লম্বা জিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআন নাজাবা, আপনার আজীব কোরআন তেলাওয়াত, খুব মধুর কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল পারা হয়ে গেছি। আমি আপনার কাছে মুরিদ হইতে চাই, মুরিদ। নবী রাহমাতুল লিল আলামিন বসা অবস্থায় ছিলেন। নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে ওই জিনটা 16 মাইল লম্বা জিন। 16 মাইল লম্বা জিনের দিকে তাকাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের টুপি মোবারক পইরা যায়। ও বন্ধুরে, যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন উপর দিকে তাকাইলেন, মাথার টুপি মোবারক পইরা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া, নবী গো, ও নবী, আপনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ওই জিনটার দিকে ইশারা করেন। যেই মাত্র শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন ওই জিনটার দিকে, ওই জিনটা 16 মাইল লম্বা থেকে মাত্র 9 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই 16 মাইল লম্বা জিন হইছে কয় হাত লম্বা? মাত্র 9 হাত লম্বা জিন হয়ে গেছে রে যুবক। 9 হাত লম্বা জিন হওয়ার পরে ওই জিনটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুরিদ হইবা পরে, আগে বলো তোমার পরিচয় কি, তোমার বাড়ি কই, তোমার নাম কি, আগে তোমার পরিচয়টা দাও। ওই জিনটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আমার বাড়ি কোথায় চিনবেন না? করো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ওই জিনটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আগে বলো তারপরে বুঝবো, চিনবো না চিনবো পরে, আগে বেড়ে তোর কাছে নাম খোঁজ, নাম খোয়া তোর বাড়ি কই। যেই মাত্র এই কথা বলছি, ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী,
আমার বাড়ি হলো কুহে কাহাফ। জুড়ে বলেন কোন জায়গায়? কুহে কাহাফ। এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরত্ব দূরে কুহে কাহাফ। সুবহানাল্লাহ হইতেন না? ও আমার নবী রাহমাতুল লিল ডাক দিয়া কয়, ও জিন, তুমি বলছো তোমার বাড়ি হলো কুহে কাহাফ, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই কুহে কাহাফ থেকে আরো 3 মাসের রাস্তা দূরত্ব একটা গুহা আছে। সুবহানাল্লাহ হইতেন না? বুঝা যায় আমি যদি জিগাই মামুর বাড়ি হই উমেদনগর, ধর্মঘর, ধরমপুর, যদি জিগাই আমার মামারে, মামা আপনার বাড়ি হই, মামা যখন কইব বলে আপনি আমার বাড়ি চিনতেন না, তখন ওনার বেড়া হই দেখুন একবার, তখন মামা যখন কইলে বলে আপনি আমার বাড়ি হচ্ছে ধরমপুর, তখন আমি বলে মামা ধরমপুর না, ওই ধরমপুরে পরে ফান্দাক আছে, ফান্দাকের ভিতরে কিতা আছে খবরটা একটু আমার কইয়া দেব। তাইলে বুঝা যায় শুধু ধরমপুর না, ধরমপুরে পরে যে আরো গ্রাম আছে ওইগুলোর খবর আমার কাছে আছে। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 3 মাসের দূরত্ব রাস্তা একটা গুহা আছে, ওই গুহার ভিতরে একটা প্রাণী আছে, ওই প্রাণীর খবরটা তুমি আমার একটু আইনা দিতে পারবানি? ওই চিন্তা ডাক দিয়া নবী গো, নবী গো, ও